মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আচের রিজনের আবা ডিস্ট্রিক্টের পুরনো এই গ্রামটা। আবা ডিস্ট্রিক্টের টোটালি 2টা গ্রাম আছে এমন পুরনো বাড়ি, প্রায় শতাধিক বছরের এই বাড়িগুলা। গত বছরে এই বাড়িগুলো খুব ভাঙাচোরা অবস্থায় ছিল। সরকারি উদ্যোগে নতুন করে আবার এগুলো মেরামত করে মডিফাই করা হয়েছে। এটা একটা ট্যুরিজম হিসাবে তৈরি করা হয়েছে। আর এই লোকেশনটা আবা সুক থেকে বা আবা সেন্টার থেকে পায়ে হেঁটে আসলে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি এই জায়গায় আসতে পারবেন। সর্বপ্রথম সৌদি আরবের ফাউন্ডেশন ডে 1727 সাল ফেব্রুয়ারি 22 তারিখ, এবং তাদের স্বাধীনতা ঘোষণা হয় 1932 সাল থেকে, এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ফাউন্ডেশন ডের 1 সপ্তাহ আগে থেকে এখানে বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এবং এখন যে মডেলগুলো তৈরি করা হয়েছে অসাধারণ সিস্টেম, এবং যেহেতু একটা পুরনো একটা গ্রাম এবং তাদের ঐতিহ্য ধরে রাখতে মানুষের মনে এটা দেখানোর জন্য বা স্মৃতি হিসাবে রাখার জন্য এখানে প্রত্যেকটা দেওয়াল, দরজা, জানালা সব পুরনো সিস্টেমই করা হয়েছে। জিনিসগুলো নতুন হলেও কিন্তু সব মডেল পুরনো, এবং এগুলো পাথরের এবং কাদা মাটি এবং চুন দিয়ে এই ওয়ালগুলো তৈরি করা হয়েছে। জানালাগুলা এবং দরজাগুলোর মধ্যে যে কড়া সিস্টেমটা করা হয়েছে, ওসমানী সাম্রাজ্যের সময় যখন কোনো দরজার সামনে কড়া থাকতো দুইটা, একটা বড় একটা ছোট, সেম একই রকম সিস্টেমে এখানেও সেই মডেলটা করা হয়েছে। এবং এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলগা, এবং মডিফাই করে এই আলগা আলগা পাথরগুলা টুকরো টুকরো হিসেবে এখানে লাগানো হয়েছে। বেশ কিছুদিন এই গ্রামটা কাজ শেষ করে এখন সব সম্পূর্ণ, তবে এই জায়গাগুলো এখন পুরো খালি, এখানে কোনো মানুষ এখনও বসবাস করে না। তবে আমি শুনেছি বাংলাদেশের বিশিষ্ট আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেব এখানে এসে রাত কাটিয়েছে এবং এখানে মাহফিল করছে। মানে সৌদি আরব কিন্তু ওইরকমভাবে ওপেনলি কোনো মাহফিল হয় না, জাস্ট ঘরোয়া পর্যায়ে এখানে ইসলামিক আলোচনা করা হয়েছে। এবং তখনকার সময় এই ঘর বাড়িগুলো খুবই ভাঙাচোরা অবস্থায় ছিল, কোনো রকম বাতি জ্বালিয়ে বাস তারা এই ইসলাম প্রচার করত। এবং বেশ কয়েকবার উনি নাকি এখানে আসছিল, এবং যেই ব্যক্তি আমাকে তথ্যটা দিয়েছিল সেই ব্যক্তি এখন আমার সাথেই আছে, আমাদের এখানে কাজ করে।